গুড মর্নিং সবাইকে। তো এখন বাজে সকাল 10টা। ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে গিয়েছিলাম, আর উঠে ওয়াশরুম গিয়ে তারপরে জামা কাপড় যেগুলো কালকে মেশিনে কাচা হয়েছিল সেগুলোকে ওপরে ছাদে মেলে দিয়ে এসেছি। আর কিছু কিছু জামা এখন দেখলাম অনেকক্ষণ আগে মেলে দিয়ে এসেছিলাম, কিছু কিছু জামা দেখলাম শুকিয়ে গেছে, সেগুলো নিয়ে এসে আমি চা বসিয়েছি। চাটা হয়ে গিয়েছে। তো আজ করব পমফ্রেট মাছ। দেখো দেখো আজ করব পমফ্রেট মাছের জন্য। পমফ্রেট মাছ কালকেই কিনে এনেছিলাম, এগুলো জলে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমার চা হয়ে গেছে, সেই চাটা আমি এবার ঢেলে নেব। দেখো মাছগুলোকে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। 5 পিস মাছ আছে এখানে। আর এখানে আমি সর্ষে, সাদা কালো সর্ষে আর হলো তোমার লঙ্কা আর নুন আর পোস্ত ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটাকে আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এবার এটাকে পেস্ট করে নেব। দেখো আমার পেস্ট একটা স্মুথ পেস্ট করে নিয়ে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে এবার তেল গরম করে মাছগুলো আমি ভেজে নেব। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব এক এক করে। আমার সবকটা পমফ্রেট মাছ ভাজা হয়ে গেছে। কড়াইতে যা তেল আছে আমি আর তেল ব্যবহার করব না, এই তেলেই হয়ে যাবে। তো আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দেব। কালো জিরেটা ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি এতে এই পোস্ত সর্ষে যেটা পেস্ট করে রেখেছি ওটা আমি দিয়ে দেবো। দেখো সর্ষে পোস্তটা দিয়ে দিয়েছি, আর সঙ্গে একটুখানি ওই মিক্সি বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে এবার নুন আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করে দেব। আর নুনটা একেবারে সামান্যই দেবো, কারণ মাছেও নুন মাখানো ছিল, আবার এদিকে পেস্টের মধ্যে আমি নুন দিয়েই করেছিলাম পেস্টটা। তো নুন আর সঙ্গে হলুদ দিয়ে দেবো। দেখো হলুদ অ্যাড করাতে কালার কেমন সুন্দর চলে এসেছে। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো, মানে আমি যতটুকু গ্রেভি রাখবো সেই গ্রেভি অনুযায়ী আমি এর মধ্যে জল দিয়ে দেবো। কারণ সর্ষেটাকে বেশি এর মধ্যে বেশি রাখা মানে চাড়ানো যাবে না, কারণ তিতে হয়ে যাবে, এই কারণে। দেখো আমি জল দেওয়ার পরে আমি এখানে মাছগুলোকে এবার দিয়ে দিয়েছি। কড়াইটা আমার ছোট হয়ে গেছে একটু, মাছগুলো একটার উপর একটা একটু দিতে হয়েছে, ঠিকঠাক পিছিয়ে দিতে পারলাম না। তো যাই হোক জল টল সমস্ত কিছু ঠিকঠাক দিয়ে দিয়েছি। এবার আমি একটু নুন ঝালটা একটু চেক করে নেব, তারপরে মাছটাকে আমি হতে দেব। এত নুন দেওয়ার পরেও নুনটা হয়নি, তো আমি আবার একটু নুন দিয়ে দিলাম। আর ঝালটা আমার ঠিক আছে একদম। এবার মাছটাকে আমি হাই ফ্লেমে হতে দেব, কারণ পমফ্রেট মাছ সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, তার জন্য। চলো মাছ আমার হয়ে গেছে। দেখো মাছগুলো আমি আগে তুলে নিয়েছিলাম, কারণ ভেঙে যাচ্ছে। আর কড়াইটা যেহেতু ছোট হয়ে গেছিলো এই জন্য মাছটা ভেঙে যাচ্ছিলো বলে মাছটা আমি যেটার মধ্যে রাখবো সেখানে তুলে নিয়েছি। এবার ঝোলটাও গ্রেভিটা পুরো হয়ে গেছে। এবার গ্রেভিটার মাছের মধ্যে ঢেলে আমি একটু সর্ষের তেল দিয়ে রেখে দেবো। দেখো মাছ নামিয়ে নিয়েছি আমি, থালার মধ্যে রেখে দিয়েছি। আর সঙ্গে আমি না 3টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, এটা আমি স্কিপ করে গিয়েছি। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম মাছের মধ্যে, আর কাঁচা সর্ষের তেল নামানোর পরে আমি দিয়ে দিয়েছি। তো এই হলো মাছের রেসিপিটা। তো দেখেই নিয়েছো পমফ্রেটটা করে নিয়েছি আমি, আর ভাত করে নেব এখন। ব্যাস এই রান্নাটাই আজকে করব, আজকে আর বেশি কিছু করব না। তো ব্লগটা আমি এখানেই শেষ করব আজকে। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, আজকের যে ভিডিওটা দিলাম যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।